নমস্কার। বেস্ট টাইমে আজকে আমরা আলোচনা করব আইএসএল এ আগামী শনিবার আইএসএল এর ডার্বি হওয়ার কথা ছিল। ইস্টবেঙ্গল মোহনবাগান চির প্রতিদ্বন্দ্বী, এটা মোহনবাগানের হোম ম্যাচ, কিন্তু খেলাটা এখনো অনিশ্চয়তার মধ্যে আছে। অনিশ্চয়তার মধ্যে বলছি, এখনো কোথায় খেলা হবে, কোথায় খেলাটা দেবে, এটা নিয়ে একটু এখনো কনফিউশন যেহেতু আছে, সেটা না। কিন্তু আমি খেলায় আসি। এই ডার্বিটা যদি হয়, ধারে বারে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের কখনোই কোনো তুলনা হবে না। এর আগেও আমরা বলেছি, মোহনবাগান টোটালটাই একদম পুরো রিজার্ভ বেঞ্চ থেকে আরম্ভ করে ফার্স্ট টিম থেকে আরম্ভ করে সেকেন্ড টিমের মধ্যে কোনো ডিফারেন্স নেই। টোটালটাই মোহনবাগান টিম। যখন যে খেলবে, বেটার খেলবে, 100% দেওয়ার ক্ষমতা তাদের আছে। সেরকমভাবে মানসিকভাবে ফিট তারা নিজেরা হয়ে আছে, বা তাদের কোচ সেইভাবেই তাদেরকে ফিট করে রেখেছে। কিন্তু ইস্টবেঙ্গল গত খেলায় মুম্বাইয়ের সঙ্গে যে খেলাটা খেলেছে সেকেন্ড হাফে, যে খেলাটা খেলার পর ডিফেন্সে হিজাজির মতো একটা প্লেয়ার, বিদেশি প্লেয়ার, যেভাবে নক্কারজনকভাবে ইস্টবেঙ্গলকে গোল খাইয়ে এই হোম ম্যাচ থেকে পয়েন্ট নিতে পারলো না, আর কি বলবো, পয়েন্ট নিতে পারলো না, এটা একটা খুব দুঃখজনক। সেদিনকে ইস্টবেঙ্গল সাপোর্টাররা অনেক আশা করেছিল যে আজকে অবধারিত জিত আসবে, নাহলে ড্র হবে। ড্র হলেও বেটার, সুপার সিক্সে যাওয়ার একটা চান্স থাকতো। কিন্তু হেরে যাওয়ার পর এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আগামী খেলাগুলোর উপর তাকিয়ে থাকতে হবে। ধন্যবাদ, নমস্কার। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেনই করবেন।